নমস্কার বন্ধুরা, আমি ইঞ্জিনিয়ার কিংসু কুমার। আজকে কিন্তু বাড়ির ভিত নিয়ে কিন্তু একটা খুব সুন্দর ভিডিও বানিয়েছি। আজকে আমি আলোচনা করব ফাউন্ডেশন নিয়ে, এবং ফাউন্ডেশন করার সময় আমরা যে সমস্ত ভুলগুলো করে থাকি আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, এখন গ্রামাঞ্চলের ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু আইসোলেটেড কলম ফুটিংয়ের ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ আপনারা সহজ ভাষায় বলে দেখতে পাবেন, আগেকার দিনে যখন ভিতের বাড়ি করা হতো পুরো জায়গাটাকে খুঁড়ে নিয়ে পেটাই করে তারপর একটা আরসিসি দিয়ে তারপর 30, 25, 20, 15, 10 এইভাবে ভিত দেওয়া হতো। এখন কিন্তু ভিত্তি এইভাবে নির্মাণ করা হচ্ছে না, ম্যাক্সিমাম জায়গাতে আইসোলেটেড কলম ফুটিং করা হচ্ছে। একতলা, দুতলা বা তিনতলা বাড়ির ক্ষেত্রে সেটা কীরকম, ওই 4 ফুট বাই 4 ফুট বা 5 ফুট বাই 5 ফুট বা 6 ফুট বাই 5 ফুটের একটা বেশ করা হচ্ছে। এখন কোথায় আমাদের ভুলগুলো হয়ে যাচ্ছে? ইঞ্জিনিয়ার হিসাবে আজকে ডিজাইনের কথা বলবো না, কত রড কত গ্যাপে বাঁধবেন সেটা নয়, ভুলগুলো সম্বন্ধে। দেখুন, সবার প্রথমে আমরা গ্রামাঞ্চলে যখন ভিজিট করছি সেখানে গিয়ে দেখতে পাচ্ছি যে তারা যখন রডটাকে বসাচ্ছে তারা কিন্তু দেখা যাচ্ছে ইঁটের উপর রডটাকে বসাচ্ছে, যেমন আপনারা এখন ছবিতে দেখতে পাচ্ছেন। এখন ইঁট হচ্ছে পোড়া স্পঞ্জের মতো, জল গ্রহণ করে। এখন ভেবে দেখুন তো, এই ইঁটের উপর যদি রডটা বসানো থাকে তাহলে কি হবে, নিচে থেকে সেই ইঁটটা কি করবে, মাটিতে থাকা জলটাকে শোষণ করে গ্রহণ করে রডটাকে সবসময় ভিজিয়ে রাখবে, যে রডটা একটা সময়ের পর আস্তে আস্তে মরিচা ধরে বা জং ধরে নষ্ট হতে থাকবে। তাই সবসময় খেয়াল রাখবেন, এই ধরনের ফাউন্ডেশন কাস্টিং করার সময় নিচে একটা হার্ড সারফেস আগে প্রোভাইড করবেন, পেটাই করবেন, তার উপর পিসিসি দেবেন, প্লেন সিমেন্ট কংক্রিট দেবেন, 3 ইঞ্চি মিনিমাম থিকনেস দেবেন। তার উপরে হচ্ছে কভার ব্লক, যেমন ছবিতে দেখছেন এই কভার ব্লকটা হবে কংক্রিটের। যে ভাগের কংক্রিট আপনার ওখানে আপনি কাস্টিং করছেন যদি M20 গ্রেড হয়, তার মানে 3 টিন পাথর, 1.5 টিন বালি আর 1 টিন সিমেন্টের যদি মশলা বানানো হয়, সেই ভাগের মশলা দিয়ে বানানো কভার ব্লক থাকবে রডের নিচে। এর ফলে কী হবে, আমরা জানি ঢালাই ওয়াটারপ্রুফ হয়, আর সেই ঢালাই কী করবে, নিচে থেকে আসা জলটাকে রডে ঠেকতে দেবে না, রড জং আসবে না, যার কারণে আপনার বাড়ির ভিত্তি কিন্তু দীর্ঘদিন লাস্টিং করবে। আমরা কী ভাবি, মাটির তলায় থাকে, এগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, অতএব যা হচ্ছে হোক না, ব্যাপারটা কিন্তু মোটেই এরকম নয়। এবং গ্রামাঞ্চলে আরও যে বিষয়টা আমরা দেখি, যেমন যে 4x4 গর্তটা কাটা হয়, গর্তটা কিন্তু একদম নিখুঁত কাটা হয় না, সব জায়গায় মাটির বিয়ারিং ক্যাপাসিটি সমান থাকে না, এবড়ো খেবড়ো কাটিং হয়ে যায়। তখন দেখা যায় সেই জায়গাতেই আমরা বেস ঢেলে দিই। সব থেকে বড় ভুলটা কী হয়, আনইভেন বেস ঢালাই হয়ে যায়। সবসময় চেষ্টা করবেন যে জায়গার মাটিটা আমরা কাটছি সেটা যেন একদম প্রপার শেপে থাকে, এবং চেষ্টা করবেন যে ধারের মাটিটা থেকে যে আমাদের যে ফাউন্ডেশনের যে রডটা, বেসের যে জালের রডটা, মেশের রডটা থাকে, সেটা যেন মাটি থেকে মিনিমাম 2 থেকে 2.5 ইঞ্চি কভার থাকে। অনেক জায়গাতে আমরা দেখি যে রডটা যখন তারা বসায় একদম মাটিতে ঠেকে যায়। এবার এই যে কথাটা বললাম, মাটিতে ঠেকে থাকা মানেই সেই রড কিন্তু জলের সংস্পর্শে দীর্ঘদিন থেকে জং ধরে যাবে। মাটির তলার ভিত একবার যদি আমাদের পাটা ভেঙে যায় তাহলে কিন্তু উপরে যতই আপনি শক্তিশালী করেন না কেন সেই বাড়ি টিকবে না। আমি কিন্তু এখানে সমস্ত মিস্ত্রি ভাইদের এবং সমস্ত মালিক পক্ষকে সচেতন করার জন্য এসেছি। সবথেকে বড় ব্যাপার, দেখুন অনেক সময় কাজের রেট কম থাকার কারণে কিন্তু মিস্ত্রিরাও কিন্তু অনেক কাজে এই সমস্ত বিষয়গুলো খেয়াল করে না। তাই মালিক পক্ষকেও একটা বিষয় সচেতন থাকতে হবে যে কাজটি যখন আপনি কোনো মিস্ত্রিকে দিচ্ছেন তার উপযুক্ত রেট যেন আপনারা সেখানে দেন, যাতে এই সমস্ত কাজের কোয়ালিটি তারা মেনটেন করতে পারে। আর একইভাবে আমি আমার মিস্ত্রি ভাইদেরকেও বলবো যে তারা যেন এই সমস্ত কাজে কোনোভাবেই ফাঁকি না মারে, যাতে করে কিন্তু বাড়ির ভিত একবার খারাপ হয়ে গেলে কিন্তু সেই বাড়ি আপনার উপরে যতই ভালো হোক না কেন টিকবে না। এবার দেখুন, সব থেকে বড় যে ব্যাপারটা, আমরা যখন এই ধরনের আইসোলেটেড কলম ফুটিং করি সেখানে সব থেকে বড় যে সমস্যাটা আমরা যেটা করে থাকি, যে একটা ট্র্যাপিজয়েডাল বেস তৈরি করতে চাই। এই ট্যাপার, যেটা সোজা ভাবে বলতে গেলে ট্যাপার তৈরি করি। অনেক জায়গাতেই দেখছি গ্রামাঞ্চলে যখন তারা ফুটিং কাস্টিং করছে ওই ট্যাপারে কিন্তু তারা ভাইব্রেটার ইউজ করছে না। এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ট্যাপারে ভাইব্রেটার কি করে, প্রপারলি কম্প্যাকশন তৈরি করে। তাই যে কোনো কাস্টিংয়ের সময় ভাইব্রেটার থাকাটা কিন্তু অত্যন্ত বাধ্যতামূলক। অনেক জায়গাতে তো দেখছি নর্মাল জায়গায় তারা মেশিনে মিক্সিং না করে হাতে করেই মশলা মেখে তারা কিন্তু এই ধরনের বেশগুলোকে কাস্টিং করছে। হাতে মশলা মাখাটা কিন্তু অন্যায় নয়, অন্যায়টা হচ্ছে হাতে করে মশলা মেখে যখন আপনি ঢালছেন, আপনি ধরে নিলাম আপনি প্রপার রেশিওতেই মিক্সিং করেছেন, ভালোভাবে পাইল করেছেন, কিন্তু আপনার কাছে ভাইব্রেটার নেই, যার কারণে বিনা ভাইব্রেটারে কিন্তু আপনারা ফুটিংটাকে কাস্ট করছেন, তখন কিন্তু সেই ফুটিংটা কিন্তু প্রপারলি কম্প্যাক্ট হচ্ছে না, যার ফলে কোয়ালিটি খারাপ হয়ে যায়। যখনই বেসের কাজ করবেন, কলমের কাজ করবেন, একটা নিডেল ভাইব্রেটার থাকা কিন্তু অত্যন্ত বাধ্যতামূলক। ভিডিও শেষ করতে করতে আর একটা মারাত্মক টিপস আপনাদেরকে দিয়ে যেতে চাই। দেখুন, আপনি হয়তো ইঞ্জিনিয়ারও রেখেছেন,
আমরাও থাকি, কিন্তু সব থেকে বড় যে ব্যাপারটা হচ্ছে ইঞ্জিনিয়ার থাকার পরে কি ভুল হয় না, তারপরে অনেক ভুল হয়ে যায়, যেগুলো কিন্তু সবাই কিন্তু আন্ডার এস্টিমেট করে চলে যায়। দেখুন, আমরা জানি যে কংক্রিটের মধ্যে ওয়াটার সিমেন্ট রেশিওটা কিন্তু বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর আমরা যখন কোনো জায়গায় ফাউন্ডেশন কাস্টিং করি, সেখানে আমরা দেখি যে মাটির দেয়ালগুলো ড্রাই থাকার কারণে যখন সেখানে আমার ডাইরেক্ট কংক্রিট প্লেস হচ্ছে, সেখানে কিন্তু মাটির দেয়াল থেকে, মানে মাটির যে সারফেসটা রয়েছে, তারা কিন্তু কংক্রিট থেকে জলকে শুষে নেয়। এর ফলে কংক্রিটের মধ্যে থাকা ওয়াটার সিমেন্ট রেশিও পরিবর্তন হয়, যার কারণে কিন্তু সেটা কংক্রিটের জন্য একটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই এখানে আপনাদেরকে একটা টিপস দিতে চাই, যখন আপনারা ওই যে বেসটা কেটেছেন, সেই বেসের যে দেয়ালটা রয়েছে, খুব ভালো হয় যদি বেসের দেয়ালে পলিথিন পেপার আটকে রাখেন, কিংবা একটা 1:1 রেশিও 1 পার্ট সিমেন্ট 1 পার্ট বালি দিয়ে একটা প্লাস্টারের ন্যায় মশলা দিয়ে ওই দেয়ালটাকে বেস ঢালার আগের দিনই প্লাস্টার করে দেন, এবং সেই প্লাস্টারটাকে ভিজিয়ে রাখেন বেস ঢালাই দিন, যাতে করে মশলা থেকে সে কিন্তু আলাদা করে জলটাকে টেনে নিয়ে মশলার ওয়াটার সিমেন্ট রেশিওটাকে চেঞ্জ না করে দিতে পারে। এই বিষয়গুলো খেয়াল রেখে যদি আপনি বাড়ির ভিতটা করেন, এবার দেখুন ডিজাইন অনুযায়ী কিন্তু বাড়ির রড বাইন্ডিং আলাদা হয়, তার ডিজাইন আলাদা থাকে, সেই বিষয়ের কিন্তু এটা ভিডিও নয়। এটা ছিল ডিজাইন ঠিক থাকার পরও এই বিষয়গুলো যদি আপনারা ঠিক করে না দেখেন, তাহলেও কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ধন্যবাদ।